জিব্রাইল ফেরেশতা করে কি ওযু করে আমারে দেয়, ওযু করে আমার ডান হাত ধরায়া টানিয়ে টানিয়ে আমাকে কাবা ঘরে উত্তর কোণায় আমাকে নিয়ে যায়। আমি তাইকা দেখি খুব সুন্দর একটা পশু দেখা যাইতেছে। আমি মানে জিব্রাইল ভাই, এই পশু দেখার জন্য তুমি কি এই রাতে আমার ঘুম থেকে জাগ্রত করাইয়া ওযু করাইয়াম এই পশু দেখার জন্য তুমি আমাকে কি এই রাতের বেলায় এই জায়গায় নিয়ে আসলা? তখন জিব্রাইল বলে, হুজুর গো, এই পশু দেখার জন্যই তো আপনার নিয়ে আসিলে। হুজুর গো, এই পশু কি আপনি চেনেন? তখন নবী বলে, জিব্রাইল, এই পশু তো আমি জীবনে মক্কা মদিনাতে দেখি নাই। তখন জিব্রাইল বলে, হুজুর গো, এটা দুনিয়ার কোনো পশু না, এই পশু হলো জান্নাতি বোরাক। সুবহানাল্লাহ। বাদান্নার নবী বলে, জিব্রাইল, এই বোরাকটা কি হবে ভাই জানতে চাই। তখন জিব্রাইল বলে, হুজুর গো, এই বোরাকে আপনি সোয়ার হলে নিমিষের মধ্যে আপনাকে আরো সে আজিমে নিয়ে যাবে। এটা শোনার পর জিব্রাইল ফেরেশতা যখন বলে, গো নবী আমার দর দর করে চোখের পানি ফেলায় কাঁদতেছে। তখন বলে, হুজুর আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? তখন নিয়ে বলে, জিব্রাইল, তুমি তো নিজেই বললা এই বোরাকের উপর সোয়ার হইলে উঠলে রে নিমিষের মধ্যে আমাকে সিদরাতুল মুনতাহা পার করিয়া আরো সাজিয়ে নিয়ে যাবে। এ জিব্রাইল, আমি আরো আমি হাসরের ময়দানের কথা মনে করে কাঁদতেছি। এ জিব্রাইল, আল্লাহ যদি এইরকম বোরাক যদি উম্মতের জন্য ওই হাসরের ময়দানে বাজার করে দিত রে, আমার সমস্ত উম্মতেরা বোরাকের উপর সোয়ার হয়ে রে জিব্রাইল জান্নাতে নিমিষে যাইতো। সুবহানাল্লাহ। তখন জিব্রাইল বলে, হুজুর গো, কান্দা তো লাভ হবে না, কান্দা তো লাভ হবে না হুজুর গো, সব আশা তো আল্লাহ পূরণ করে না, পূরণ করেন না, এই কথা বললেই তো আপনার কাম হবে না। তখন নবী বলে, জিব্রাইল, আমি রাসূল বললাম রে, আল্লাহ যদি আমার আশা যদি পূরণ না করে আমি নবী বোরাকে চড়ব না। সুবহানাল্লাহ। জিব্রাইল পড়ছে বেকায়দা বাজান। এখন জিব্রাইল বলে, হুজুর আল্লাহ গো, হাবিবুল্লাহ তো উঠতে চায় না। তখন আল্লাহ বলে, জিব্রাইল, আর বন্ধু কি চায় তুমি বলে দাও। তখন জিব্রাইল বলে, হুজুর গো, আল্লাহ গো, আপনার বন্ধু বোরাক চাইতেছে উম্মতের জন্য হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে উম্মতের জন্য বোরাক চাইতেছে আপনার নবী। এটা তো বেকায়দায় পড়ে গেলাম। তো আল্লাহ বলে, জিব্রাইল, আমি আমার বন্ধুরে এমন ভালোবাসাবাসি রে, এতই ভালোবাসাবাসি রে, এতই মহব্বত করা করি রে, এই দুনিয়া তো বন্ধুর জন্য বানাইছি। যা জিব্রাইল যা, আমি আল্লাহ কথা দিলাম ওই হাসরের ময়দানে উম্মতের জন্য, বন্ধু উম্মতের জন্য আমি বোরাকের ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ। বাদান্নার নবী বলে, জিব্রাইল, আল্লাহ আমার আশা পূরণ করলাম। এই কথা বলার পর বাজান নবী আমার করে কি, বোরাক যখন উঠা যায়, বোরাক সোয়ার হয় বন্ধু। সোয়ার হওয়ার পর জিব্রাইল ফেরেশতাকে তাইকা দেখে বোরাক তো উড়িয়া যায় না, বোরাক দৌড়া দৌড়া যাইতেছে। এখন নবী বলে, জিব্রাইল, তুমি তো বললা এই বোরাক সোয়ার হইলে বোরাক নিমিষে আরো সাজিয়ে নিয়ে যাবে, বোরাক তো ওরে না, বোরাক কেন দৌড়াইতে দৌড়াইতেছে? এই কথা বলে নবী আমার দেখা দেখে বোরাক দৌড়াইতে দৌড়াইতে এমন এক জায়গায় যাইয়া বোরাক থামিয়া দাঁড়ায় গেছে। তখন নবী বলে, জিব্রাইল, মিথ্যা কথা তুমি কেন বললা? জিব্রাইল, তুমি তো আমারে বললাম হুজুর গো, এই বোরাকের সোয়ার হইল আল্লাহ আপনার এই বোরাক আল্লাহর আরো সাজিবে নিয়ে যাবে। তখন জিব্রাইল ফেরেশতা করে কি, বোরাক থেকে নামিয়ে যায়, এবার নবীর সামনে আগে আসে বাজান। নবীর সামনে আগিয়ে আসিয়া একটু হালিয়া পরে বলে, হুজুর গো, এই জায়গার নাম হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে এই মসজিদে হুজুর আপনার 2 রাকাত নামাজের ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ। বাদান নবী বলে, জিব্রাইল, এই মসজিদটা আমি আগে কোনো দিন দেখি নাই। ফিলিস্তিনের মসজিদ ময়দান,
এই ফিলিস্তিনে মসজিদ বাজান বাইতুল মুকাদ্দাস হুজুর গো জিবরাইল ফেরেশতা করে কি নবীর সামনে হালিয়া বলে হুজুর গো আপনি পা মোবারকটা আমার কাঁধে দিয়ে নামেন হুজুর, আপনি কষ্ট করে লাভ দিয়া নামা লাগবে না। জিবরাইল ফেরেশতা করে কি নবীর সামনে হালিয়া যায়, নবী আমার জিবরাইল ফেরেশতার কাঁধে একটা পা দিয়ে দেয়, পা দিয়ে বাজান নেম মাটিতে নামায় জিবরাইল নামায়া বলেন হুজুর গো আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, আপনি সামনে চলে যান হুজুর গো, আপনি ইমামতি করেন। নবী আমার ইমামতি করার জন্য বাজান মেহরাবের মধ্যে চলে যায়, নামাজের সালাম ফিরা যখন হয়ে যায় জিবরাইল ফেরেশতা বলে হুজুর গো পিছন দিকে তাইকে দেখেন তো এই মানুষদেরকে আপনি কি চিনেন? তখন নবী দাইকে দেখেন বলে জিবরাইল এই যত মানুষ দেখতেছে আমি নবী কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ কর বাদানে। তখন জিবরাইল বলে হুজুর গো আপনি কেমনে চিনবেন, কেমনে চিনবেন? বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আছে সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ পড়লো। সুবহানাল্লাহ কর। মাদানের নবী যখন এই সাহাবীর নবী যখন সমস্ত নবীদের দেখলাম, নবীদের দেখা যায় নবী আমার দেখতে দেখতে তাইকা দেখে সব নবীর কপালে নূরের বাতি জ্বলতেছে। এখন জিবরাইল ফেরেশতাকে আল্লাহ রাসূল বলে জিবরাইল সমস্ত নবীর কপালে নূরের আলো জ্বলতেছে, একটা নবীরে দেখা যাইতেছে যে নবীর কপালে নূরের আলো জ্বলতেছে না, এই নবীকে এই নবীকে। তখন জিবরাইল বলে হুজুর গো সেটা আমি তো বলতে পারবো না, আপনি নবী একটু এগিয়ে যান, সমস্ত নবীর কপালে নূরের বাতি জ্বলতিছে, এক নবীর কপালে কেন নূরের বাতি জ্বলতিছে না? নবী আমার সামনে এগিয়ে যায় বাজার, এটা সালাম দিয়া বলে আসসালামু আলাইকুম ঈসা ভাই, সমস্ত নবীর কপালে তো নূর দেখা যায়, আপনি তো ঈসা নবী, আপনার কপালে কেন নূরের বাতি দেখা যায় না? তখন ঈসা নবী ডাকতে বলে হুজুর গো একটা কারণে নাই। সুবহানাল্লাহ কয় কারণে, কয় কারণে? সমস্ত নবীর কপালে নূরের বাতি জ্বলতেছে কিন্তু এক নবীর কপালে নূরের আলো জ্বলতেছে না। কি কারণে বাজান? আপনার শুনবেন নাকি বাজান? শুনবেন নাকি? অবশ্যই বলবো বাজান, একটু খেয়াল করে বাজান। নবী বলে সাহাবীরা তোমার শোনো গো, তোমরা শোনো গো, আমি যে ওয়াজ তোমাদের সামনে করতেছি, ও সাহাবী তোমার শোনো গো, এই নূরের বাতি কেমনে কই থেকে আসলো? যে জুব্বা পরা দেখতেছো বাজান, জুব্বাটা হাতে দেখতেছো, এই জুব্বা পরা অবস্থায় আমি বাইতুল মুকাদ্দাস পাড়িয়ে দিলাম, সিদ্ধাতুল মুনতাহা পাড়িয়ে দিলাম রে। সিদ্ধাতুল মুনতাহাতে যাই আমি নবী তাইকে দেখি রে, কতগুলো পাখি দেখা যাইতেছে, বড়ই গাছ দেখা যাইতেছে। আমি বললাম জিবরাইল এই এতগুলো গাছ দেখা যাইতেছে, এত পাখি দেখা যাইতেছে বড়ই গাছে, তো জিবরাইল বলে হুজুর গো সমস্ত রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করেছে, বলে আল্লাহ গো দয়াল নবী দুনিয়া থেকে আরশে আজিম আসতেছে আপনার বাড়িতে, আমরা সমস্ত রহমতের ফেরেশতারা নবীকে স্বাগত জানাবার সেই সুবহানাল্লাহ কর। তোমাদের জিবরাইল বলে হুজুর গো সমস্ত ফেরেশতারা যখন আল্লাহর কাছে এরকম করে আবদার করে, আল্লাহ বলে যাও যাও আমি কবুল করলাম, সমস্ত ফেরেশতাদের পাখি বানাইয়া ওই সিদ্ধাতুল মুনতাহায় বড়ই গাছের ডালে ডালে সমস্ত ফেরেশতাদের বসায় দেয়। সুবহানাল্লাহ কর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা। এই কালে মারম জন্য নবীজি, এই কালে মারম জন্য নবীজি সহেলেন কত জ্বালাতন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটা শো একদিন লোক বসে আছে ভিডিও হচ্ছে লোক নেই হুজুর মানে খেরকও আসুন হচ্ছে এটি আমার কাছে আসে সাহস রাগ করতেছেন না আপনারা আমরা সর্বগ্রে চললই আমরা বগুড়ার পুটিমা ধরবা যায়া কন্যাকে ধরাইয়া নিব আয় সর্বনাশ রাগ করে চিনি কি রাগ করা যাবার না কিন্তু যার ভেতরে নাই রসুলের প্রেম তার শোনে ভাব কইর না যার ভেতরে নাই কোরআনের প্রেম তার শোনে ভাব কইর না সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল দয়াল খাইতে পারলাম না যার ভেতরে নাই রসুলের প্রেম তার শোনে ভাব কইর না আর কবেন না আপনারা আমার সাথে কন নাকি মাকালের ফল দেখিতে ভালো দেখেননি মাকালের ফল দেখিতে ভালো ওপরে লাল নীল ভিতরে কালো সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল দয়াল আমরা কেউ খাইতে পারলাম না যার ভেতরে নাই খোদার প্রেম তার শোনে ভাব কইর না যার ভেতরে নাই রসুলের প্রেম তার শোনে ভাব কইর না মারহাবা কম মাঝে মধ্যে গজল চলবি তো গান চলবি তো আপনার এটা আবার রাগ করবেন না হুজুর ওয়াজ করতে গান পাই কে আমার গান করা লাগবে না জ্বালা আছে না ভেতরে জ্বালা জোরাই না ও জ্বালা জোরাই না রে অন্তরে লাই গেছে আগুন জল দিলেও লেবে না জ্বালা জোরাই না ও জ্বালা জোরাই না রে জ্বালা আছে না আরে বইয়ের জ্বালা প্রেমের জ্বালা আছে না কত জ্বালা যারা ডিমান্ডলে যৌতুকলে বের করে আসছে তারা বুঝিচ্ছে জ্বালা কাক কয় এই মর সুদ মারবো কথা কব নে তুই 1 লাখ টাকা কিনে নিছি কথা কব দে কাবিল নামা 2 লাখ টাকা দি কি করছে কে রে আমি চালাই অটো আর ব্যাঙ্গি ফাটা সপ্তাহ 2টা কিস্তি আছে কিস্তি দেওয়া পারি না তাই টাকা হাইফাই উঠে দেয় টাকা গোস করতে হ্যাঁ কাবিল নামা কেমনি দেবো তখন বউ কয় আসসালামু আলাইকুম আপনি যা করেন তাই ওই বাড়ি থেকে ঘুরে যা দেয় কেন মা আর বলে আসছে গন্ডগোল মা যখন চাই বুড়ি চুপ না থাক আর বউ যা করছে কি আপনি চুপ না থাকেন ব্যাপারটা আমি দেখতেছি দেখছেন বউ করছে কি আপনি আর মা কয়ে বুড়ি চুপ না থাক তোর অত্যাচারে বাড়ির থাকা যাবার লাই তোর অত্যাচারে বাড়ির থেকে যাবার লাই ই করছে কি বাড়ি যা চিন্তা করতেছে বসে থেকে 3 মাথার চিন্তা করতেছে আর বিড়ি খাচ্ছে মানে কি খাচ্ছে বিড়ি আগরবাতি এই বিড়ি খা যাবি একদিন মধ্যে হুজুর যা পান খায় আপনার ওটি তো ফুতেও দেওয়া পারছেন না পানের মধ্যে যত খায় না তো ওটাও যা বিড়ি উঠতা সমান তাই নাকি রে বলছে হ হুজুর কি ফতুয়া দিবি তাহলে কাজ করা হোক মসজিদে পান খামো তুই বিড়ি খাবো মসজিদে যায় পান খামো আমি আর তুই খাবো বিড়ি যাক জনগণ মুসল্লি জুতা পেটা করবি সেটা হবে হারাম আর যা কিছুই খাবার লাই সেটা হবে হালাল কত হ হুজুর আপনি বুদ্ধি শুনে মসজিদে বিড়ি ধরে গণপিটনি খাই আপনি বুদ্ধি তাহলে বুঝেছি তো বিড়ি খাওয়া যাইস নাই বিড়ি খাওয়া ঠিক নাই তো না কথা কয় না এই জন্য ওই 3 মাথার যা বিড়ি খাচ্ছে এই খাতে খাতে ওরা এক বন্ধু আছে কে হাসি বন্ধু কি হাসে রে কয় বাড়ির শান্তি নেই রে বাড়ির শান্তি নেই বাপও জিনকে জ্বলাচ্ছে মাও জ্বলাচ্ছে ওকে বাপ লিপ্তি মা কেমন মাছ পরে বাড়ির যা দেখে ওই বেটার বইয়েরা স্টার দশা বাংলা সিরিয়াল দেখতেছে হিন্দি উলুলু বাজিচ্ছে হিন্দি করে বাজার না শাক বাজিয়েছে দেখবেন ওরা মাকে বেটার শাক বাজায় কি বাজায় হিন্দুরা আমরা নামাজ পড়া শাক বাজাই তো শাক বাজার শব্দ যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয় ওটা ঘর না জাহান্নাম কত